ফেরেশতারা আবার আইসা আল্লাহকে বলবে, আল্লাহ জাহান্নাম সব ঘুরে দেখলাম কিন্তু আর কোনো জাহান্নামী পাইলাম না। তখন আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা শোনো শোনো শোনো, এই জাহান্নামের মধ্যে এমনও জাহান্নামী আছে যারা কোটি কোটি বছর ধরে সেই জাহান্নামে পুড়তে পুড়তে তাদের শরীরটা চায়ের মতো হয়ে গেছে, এদেরকে আর চোখ দ্বারা দেখা সম্ভব না। আমি আল্লাহ তাদের আওয়াজ শুনতেছি, তারা তো আমি আল্লাহকে ডাকতেছে যে মালিক আর জাহান্নামের আযাব সহ্য করতে পারছি না, আজকে আমাদেরকে জান্নাত দেন না। সেদিন আল্লাহ তাআলা বলবেন, এবার আমার যাওয়ার পালা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা গিয়া জাহান্নামের সামনে গিয়া বলবে, ও জাহান্নামী আজকে তুমি কি চাও? যখন আল্লাহর এই গায়বী আওয়াজ শুনবে, আওয়াজ শোনার সাথে সাথে ওই যে উর হয়ে পড়ে আছে জাহান্নামী, সেই জাহান্নামী বলবে, মালিক আজকে জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে আমার আর ভালো লাগতেছে না, আল্লাহ আমাকে আজকে আপনি একটা আবদার পূরণ করেন না, আমি আর আপনার কাছে কিছুই চাইবো না। তখন আল্লাহ তাআলা বলবেন, আজকে তুমি কি চাও বলো? তখন সেই জাহান্নামী বলবে, আল্লাহ আমার চেহারাটা জাহান্নামের দিকে ফিরানো, আমাকে যদি একবার শুধু সেই জাহান্নামের দিক থেকে আমার মুখটা ফিরায়া জান্নাতের দিকে ফিরায়া দেন, আমি আর কিছুই চাইবো না। তখন আল্লাহ তাআলা বলবেন, এটা দেওয়ার পরে তুমি কি আরো কিছু চাইবা? সেদিন বলবে, আল্লাহ আর কিছুই চাইবো না। যখন আল্লাহ বলবেন, ঠিক আছে তোমার চেহারাটা আমি জাহান্নামের দিক থেকে ফিরাইয়া দিলাম, যখন জাহান্নামের দিক থেকে ফিরাইয়া দিবে, যখন জাহান্নামের দিক থেকে মুখটা ফিরানোর পরে জান্নাতের দৃশ্যগুলো দেখবে, তখন আল্লাহকে আবার বলবে, মালিক আপনি যায়েন না, আপনি আমার আরেকটা আবদার রক্ষা করেন না। বলে কি? বলে, আল্লাহ আপনি যদি আমাকে এই জাহান্নামের তলদেশ থেকে তুলে আমাকে জাহান্নামের পারে নিয়ে বসায় দেন, এরপর আমি আর আপনার কাছে কিছুই চাইবো না। এরপর আল্লাহ তাআলা বলবেন, এই মাত্রই বললা আমার কাছে আর কিছুই চাইবা না, আবার তুমি চাইতেছো, আসলেই তো তুমি নাফরমান। সেই জাহান্নামী বলবে, আল্লাহ দুনিয়াতে নাফরমানি করার কারণেই তো আজকে জাহান্নামে, আর আপনার নাফরমানি করব না, আজকে আমার এই আশাটা পূরণ করে দেন না। তখন আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে তোমাকে জাহান্নামের সেই পারের মধ্যে বসায় দিলাম। সুবহানাল্লাহ। সেই দিন জাহান্নামের পারে বসার সাথে সাথে যখন সেই জাহান্নামী জান্নাতের দিকে তাকাবে, জান্নাতের দিকে তাকানোর সাথে সাথে আবার আল্লাহকে বলে উঠবেন, মালিক ওই যে জান্নাত দেখা যায়, আপনি আমাকে জান্নাতের দরজায় নিয়ে বসায় দেন, এরপর আপনার কাছে আর কিছুই চাইবো না। এই কথা বলার পরে আল্লাহ তাআলা আবার তার দিকে তাকাইবেন এবং বলবেন, এইমাত্র বললা আর কিছুই চাইবা না, আবার তুমি চাইতেছো, তুমি আর কত নাফরমানি করবে? বলে, আল্লাহ আজকে দেন না, আপনি ছাড়া আমাদেরকে আর কে দিবে? তখন আল্লাহ তাআলা রহমতের জুস খেলতেছে, আল্লাহ বলবেন, যা আজকে তোকে আমি চিরদিনের জন্য সেই জান্নাতে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ তাআলা সেই জান্নাতে দিয়া দেওয়ার সাথে সাথে জাহান্নামীকে বলবে, আজকে তো তোমাকে জান্নাত দিয়া দিলাম, আজকে তোমার যা মনে চাই আমার কাছে চাইতে থাকো, আমি আল্লাহ তোমাকে দিতে থাকবো। তখন জাহান্নামী জান্নাতে যাওয়ার পরে সে চাইতে 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 তার চাওয়ার পরিধি এক সময় শেষ হয়ে যাবে। যাওয়ার পরে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি আর আপনার কাছে কিছুই চাই না। তখন আল্লাহ তাআলা বলবে, তোমার চাওয়ার পরিধি শেষ, কারণ তুমি তো এত আরাম কোনোদিন দেখো নাই, আজকে যা দুনিয়ার সমপরিমাণ 10টা জান্নাত তোর নামে আমি লেখা দিলাম। সুবহানাল্লাহ।